প্রিয় ছাত্রছাত্রী, নবম শ্রেণীর ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল এই অধ্যায় পঞ্চদশ অর্থাৎ 15 অধ্যায়ের এই অঙ্কগুলি, আর বাকি ছিল শুধু এমসিকিউ এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন 19 আর 20। এর আগের ভিডিওতে আমি 15 অন্য অঙ্কগুলো পরপর দুটো ভিডিওতে দিয়েছি, খুব সুন্দরভাবে সমাধান করে দিয়েছি, কত সহজভাবে করা যায় দেখিয়েছি। আজকে আমরা এই 19-এর দাগের বহু বিকল্পীয় প্রশ্ন অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এটাতে আমরা শুরু করব। এর 1 নম্বরে অঙ্ক আছে, একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। বর্গক্ষেত্র বলতে কি বোঝায়? যার 4টে বাহুই সমান এবং এটাকে বলে কর্ণ, এটাকেও বলে কর্ণ। কর্ণের দৈর্ঘ্য 12√2 সেন্টিমিটার। তাহলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত? আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল √2 ইন্টু বাহু সমান বর্গক্ষেত্রের কর্ণ। বর্গক্ষেত্রের কর্ণ এই সূত্রটাই আমরা জানি। তাহলে √2 ইন্টু বাহু ইজিক্যাল টু 12√2। অতএব বাহু মানে প্রতিটি বাহু 12√2 বাই √2। এই √2টা ডান দিকে নিয়ে গেলে এটা কেটে গেল, তাহলে 12 সেন্টিমিটার। তাহলে অতএব ক্ষেত্রফল কত হবে? আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার, তার মানে 12 স্কোয়ার মানে 144 বর্গ সেমি। এগুলো সবই বর্গ সেমি। তাহলে কত উত্তর হলো? 144। কোথায় আছে? বিতে আছে। অতএব অ্যান্সার বি। এটা আমাদের উত্তর হয়ে গেল। আমরা পরের অঙ্কে আসি। যদি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল A1, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল A1, এর ক্ষেত্রফলটা হচ্ছে A1, আর ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত যে বর্গক্ষেত্র, অর্থাৎ যদি এইভাবে একটা বর্গক্ষেত্র হয় সেটা অবশ্যই বড় হবে। এই যে বর্গক্ষেত্রটা পাওয়া গেল কর্ণের উপর অঙ্কিত, তার ক্ষেত্রফল A2 যদি হয়, A2 বর্গ একক যদি হয়, তাহলে A1 এর সঙ্গে A2-র আনুপাতিক হার কত? তাহলে আমরা প্রথমেই লিখে ফেলি, ধরি বর্গক্ষেত্রটির প্রতি বাহু সমান x সেন্টিমিটার, যে কোনো একক ধরলাম। তাহলে অতএব কর্ণ সমান √2 ইন্টু x মানে √2x সেমি। তাহলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল A1, তাহলে A1 ইজিক্যাল টু x স্কোয়ার, আর A2 ইজিক্যাল টু, অর্থাৎ এই কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র এইটা যদি একটা বাহু হয় তাহলে √2x এর হোল স্কোয়ার হয়ে যাবে, মানে 2x স্কোয়ার হয়ে যাবে। তাহলে আমরা A1 ইজ টু A2 করব। তাহলে দেখো একটু, A1 ইজ টু A2, A1 মানে হচ্ছে x স্কোয়ার আর A2 মানে হচ্ছে 2x স্কোয়ার। এগুলো সবই বর্গ সেমি। এটা যে কোনো ক্ষেত্রফল সর্বদা বর্গ একক হয়। আমরা যেহেতু সেন্টিমিটার ধরেছি তাই বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো উভয় দিক থেকে x স্কোয়ার বাদ গেলে 1:2। তাহলে 1:2 কোন উত্তরটা আছে? প্রথম একের এ উত্তরটা আছে। অতএব অ্যান্সার এ। এটা সুন্দর করে একটু ঘিরে দিয়ে দেবে যাতে চট করে নজরে আসে। আমরা পরের অঙ্কে আসি। পরে 3-এর অঙ্কে আমরা চলে আসি। 6 মিটার লম্বা এবং 4 মিটার চওড়া একটি আয়তাকার জায়গা। এরকম একটি আয়তাকার জায়গা, এই আয়তাকার জায়গাতে 2 ডেসিমিটার বর্গ টালি দিয়ে বাঁধাতে হলে টালি লাগবে কতগুলো? তাহলে প্রথমেই দৈর্ঘ্য
সমান 6 মিটার। মিটারকে ডেসিমিটার করব, তাহলে এটা 60 ডেসিমিটার হয়ে যাবে, 10 দিয়ে গুণ করলে ডেসিমিটার হয়। প্রস্থ সমান 4 মিটার মানে 40 ডেসিমিটার। অতএব ক্ষেত্রফল সমান 60 গুণ 40 বর্গ ডেসিমিটার। এবারে যে টালিগুলো দেওয়া হবে তার একটা এই যে ছোট্ট টালি দেওয়া হবে, তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 2 ডেসিমিটার। প্রতি টালির ক্ষেত্রফল সমান 2 গুণ 2 বর্গ ডেসিমিটার। এটা বর্গাকার টালি, তাহলে একই 2 ডেসিমিটার দৈর্ঘ্য যা প্রস্থ তাই, তাহলে 2 গুণ 2। অতএব টালি লাগবে সমান 60 গুণ 40, অর্থাৎ টোটাল জায়গাটির ক্ষেত্রফল বাই 2 গুণ 2। তাহলে আমরা একটু কাটাকাটি করে নিই। 20 দুয়ে 40 আর 10 দুয়ে 20, তাহলে 60 ইন্টু 10 মানে 66টি টালি লাগবে। এখানে কত উত্তর আছে? সি। অতএব অ্যান্সার হলো সি, 66টি টালি লাগবে। আমরা পরের অঙ্কে চলে আসি। সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র ও একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে এস ও আর। আর হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর এস হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আমরা একটু দেখে নিই। মনে করি বর্গক্ষেত্রের প্রতি বাহু সমান এক্স মিটার বা একক, যে কোনো একক দেওয়া যেতে পারে, এক্স মিটার। আর আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান এ মিটার, প্রস্থ সমান বি মিটার। অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল এবি বর্গমিটার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান এক্স স্কোয়ার বর্গমিটার। তার মানে এটা হলো এস আর এটা হলো এবি, মানে হচ্ছে আর। এইবার আমরা দেখব, বলেছে এদের পরিসীমাটা সমান পরিসীমা। তাহলে এই বর্গক্ষেত্রটির পরিসীমা কত হবে? 4x 4 ইন্টু এক্স, 4 ইন্টু বাহু হচ্ছে পরিসীমা, ইজিক্যাল টু প্রশ্নানুযায়ী 4x মানে বর্গক্ষেত্রের পরিসীমা ইজিক্যাল টু আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা, আমরা জানি। তাহলে উভয় দিক থেকে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 2x ইজিক্যাল টু a প্লাস বি। এবারে আমরা উভয় দিকে বর্গ করব। উভয় দিকে বর্গ করলে কি হবে? 4x স্কোয়ার ইজিক্যাল টু a প্লাস বি হোল স্কোয়ার। উভয় দিকে বর্গ করে এবার আমরা একটু দেখে নিই। 4x স্কোয়ার ইজিক্যাল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এটা সাজানোর জন্য লিখেছি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, অর্থাৎ a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা সাজানোর জন্য আমরা লিখলাম। এখন এইবার আমরা একটু দেখে নেব। দেখো এই 4x স্কোয়ার মানে কি? এক্স স্কোয়ার মানে হচ্ছে এস, তাহলে এটা আমরা লিখে দিতে পারি 4s। এক্স স্কোয়ার মানে হচ্ছে 4s এবং এটা মানে হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2r। এটা লিখতে পারি 2r। তাহলে দেখো এটা কি আমরা একটু জায়গা নেই, তাহলে কি দাঁড়ালো একটু আরেকবার লিখে নিই। 4s ইজিক্যাল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2r। আর মানে এবি মানে আর, তাহলে 2ab মানে 2r। এবার আমরা একটু দেখে নেব
4s is equal to a square plus b square plus 2ab minus 2ab প্লাস 2r, অর্থাৎ 2ab যোগ করলাম 2ab বিয়োগ করলাম, বেশি লিখলাম না। তাহলে কত হলো এটা একটু দেখে নিই। a স্কয়ার প্লাস b স্কয়ার, আর এটা হলো 2r ab, 2ab মানে 2r, আর এইটা প্লাস 2r আর মাইনাস 2ab। এটাকে যদি আমরা একটু আগে লিখে দিই তো আর একটু ভালো হয়। এই মাইনাস 2abটাকে আগে লিখে দিই, মাইনাস 2ab প্লাস 2r, এইটার বদলে লিখলাম 2r প্লাস এইটা 2r যা আছে তাই, এটা 4s। তাহলে 4s মানে কি দাঁড়ালো আরেকবার দেখে নিই। 4s ইজ ইকুয়াল টু, এটা হলো a মাইনাস b হোল স্কয়ার, আর এটা হলো 4r। তাহলে 4s মানে 4r এর থেকেও এতটা বেশি। তাহলে এতটা যদি বেশি হয়, যে কোনো বর্গ সংখ্যা কখনো পজিটিভ ছাড়া নেগেটিভ হয় না। তাহলে এটা যদি বর্গটা পজিটিভ, তার সঙ্গে আর 4r যোগ করলে তবে এটা হবে। তাহলে অত সোজাই বোঝা যাচ্ছে যে s গ্রেটার দেন r। হ্যাঁ, এটা 4s এর থেকে 4r এর সঙ্গে যোগ করলে তবে 4s এর সঙ্গে সমান হবে। তাহলে s অবশ্যই বড়। তাহলে অ্যান্সার কি হলো? অতএব অ্যান্সার এখানে একটু লিখে দিই, অ্যান্সার এর মধ্যে কোনটা আছে দেখো, বি। অ্যান্সার হলো বি, বি অ্যান্সার হলো। আমরা চলে আসি, একটু ভালো করে খেয়াল করো এটা। আমরা চলে আসি পরের অঙ্কে। এখানটা একটু লিখে দিই, এটা দেখা যাচ্ছে না ভালো। অতএব এস গ্রেটার দেন আর, আর এর থেকে এস বড়। দেখো 4s 4r, 4r এর থেকে 4s সমান নয়, তার সঙ্গে 4r এর সঙ্গে এতটা যোগ করলে তবে 4s এর সঙ্গে সমান। তাহলে 4sটা বড়, অবশ্যই বি এর উত্তর। আমরা পরের অঙ্কে চলে আসি। একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 সেমি, ক্ষেত্রফল 62.5 62.5 বর্গ সেমি হলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি কত? মনে করি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য সমান a মিটার সেন্টিমিটার, অবশ্যই সেন্টিমিটার, আর প্রস্থ সমান b সেন্টিমিটার। তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের এই সূত্রটা আমরা একটু জেনে নেব। আয়তক্ষেত্রের কর্ণ সমান রুট দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তাহলে আমরা একটু দেখে নিই। তাহলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য বলেছে 10, তাহলে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার ইজ ইকুয়াল টু কর্ণের দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার রুট ইজ ইকুয়াল টু 10। আর একটা দেখে নেব, এর ক্ষেত্রফল অর্থাৎ a ইন্টু বি, এ বি সমান 62.5 বর্গ সেমি। এটা এ বি সমান এত, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এটা হলো। এখন আমরা এটাকে যদি উভয় দিকে বর্গ করে দিই, উভয় দিকে বর্গ করলে কি হবে, এই রুটটা উঠে যাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এদিকে বর্গ করলে 100 হয়। উভয় দিকে বর্গ করে মানে হোল স্কোয়ার করে বর্গ করলে এটা হবে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা কি না, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইজ ইকুয়াল টু 100। আমরা সূত্র দিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দিলাম। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 62.5 2ab, ab মানে 62.5 ইজ ইকুয়াল টু 100, বা এ প্লাস বি হোল স্কোয়ার
মাইনাস এটাকে গুণ করা হোক, 5 দুগুণে 10 শূন্য 1, 2 দুগুণে 4 আর 1 5, 6 দুগুণে 12, এখানে দশমিক, দশমিকের পরে শূন্যর কোনো দাম নেই, ইজিক্যাল টু 100, বা a প্লাস বি হোল স্কোয়ার সমান 100 যোগ 125, 125টাকে ডান দিকে নিয়ে গেলে যোগ হয়ে যাবে, তাহলে কত হলো 225। a প্লাস বি হোল স্কোয়ার মানে 225, অতএব a প্লাস বি মানে কি হবে, হোল স্কোয়ার তুলে দিলে এদিকে রুট হবে, মানে 225 সমান 15। তার মানে কি হলো, দৈর্ঘ্য আর প্রস্থের সমষ্টি, দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি a প্লাস বি, a দৈর্ঘ্য বি প্রস্থ, তাহলে a প্লাস বি কত বেরোলো 15। অতএব অ্যান্সার 15 কোনটাতে আছে, বিতে আছে, তাহলে অতএব অ্যান্সার বি আমাদের হয়ে গেল এমসিকিউ। আমরা পরের অঙ্কে আসি। পরে 20 অঙ্ক সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে মনে করি বর্গক্ষেত্রের প্রতি বাহু যেহেতু 4টে বাহুই সমান, তাহলে প্রতি বাহু সমান x সেন্টিমিটার, যে কোনো একটা মাপ দিয়ে দিই তাহলে সুবিধা হবে। তাহলে অতএব ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হবে x² বর্গ সেমি। এবার আমরা 10% বৃদ্ধি করব, 10% বৃদ্ধি করলে প্রতি বাহু কি হবে, প্রতি বাহু হবে x প্লাস x ইন্টু 10 এর 100, এক্সটা তো আছেই, তারপরে x এর 10%, তাহলে কত হলো x প্লাস x বাই 10, 10 লসাগু 10x প্লাস x, তাহলে কত হলো 11x বাই 10 সেমি। তাহলে অতএব ক্ষেত্রফল কত হবে, এখন ক্ষেত্রফল হবে 11x বাই 10 হোল স্কোয়ার, মানে 121, 11 11 121 বাই 10 10 100 বর্গ সেমি। ছিল কত, ছিল x², হয়ে গেল কত 121 x² বাই 100, তাহলে বাড়লো কত, অতএব x² বর্গ সেমিতে বৃদ্ধি হলো 121 x² বাই 100 মাইনাস x²। আমরা একটু দেখে নিই, 100, এটা তো 121 x² হবে, তলায় কিছু নেই, তাহলে 100 x² হলো, তাহলে 21 x² বাই 100 বর্গ সেমি বৃদ্ধি পেল। দেখে নিই, 100 লসাগু হলে 100কে 100 দিয়ে ভাগ করলে 1 হয়, 121 1 121, 121 থেকে 100 বাদ গেলে 21, তাহলে 1 বর্গ সেমিতে বৃদ্ধি হলো কত 21 x² বাই 100, এটা 1-এতে হলো এই x²টা ভাগ হয়ে গেল, অতএব 100 বর্গ সেমিতে বৃদ্ধি পেল 21 x² ইন্টু 100, বেশি হবে সেই জন্যে গুণ করে দেওয়া হলো, আর বাদ বাকি যা আছে তাই। দেখো x² কেটে গেল, 100 100 কেটে গেল, তাহলে কত হলো 21 বর্গ সেমি। অতএব 21%, 100তে 21 বাড়বে, তাহলে 21% বৃদ্ধি পাবে কি ক্ষেত্রফল। অতএব ক্ষেত্রফল 21% বৃদ্ধি পাবে, এটাই হয়ে গেল আমাদের উত্তর। আমরা পরের অঙ্কে চলে আসি। পরের অঙ্ক বলা আছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি আর প্রস্থ 10% হ্রাস। তাহলে আমরা একটু করে ফেলি। দেখো, মনে করি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান a মিটার, প্রস্থ সমান b মিটার, তাহলে অতএব ক্ষেত্রফল কত হবে,
ক্ষেত্রফল এবি বর্গমিটার। ব্যাস, এবারে আমরা দেখে নেব দৈর্ঘ্য 10% বৃদ্ধি, দৈর্ঘ্য 10% বৃদ্ধি, এ প্লাস এ ইন্টু 10-এর 100, দুটো অঙ্কই একই রকম। তাহলে কি হলো, 10 লসাগু হলো, এটা হয় 10a আর এটা হলো শুধু এ, তাহলে 11a/10 মিটার। এবারে প্রস্থ 10 মিটার 10% হ্রাস মানে কমানো হলো, তাহলে বি মাইনাস বি ইন্টু 10-এর 100, একটা করে শূন্য কাটলাম, 10 লসাগু হলো, তাহলে 10b মাইনাস 1b, 10কে 10 দিয়ে ভাগ করলে 1, বি 1-কে বি, তাহলে 9b/10 মিটার। তাহলে এখন ক্ষেত্রফল হবে সমান 11a/10 দৈর্ঘ্য ইন্টু 9b/10, 9×11 99ab/10, 10-এ 100 বর্গমিটার। তাহলে 100-তে 99 কমে গেল, 1-এর থেকে কমে গেল, তাহলে অতএব হ্রাস পাবে, এটা আমরা সহজেই বলতে পারি। তাহলে অতএব এবি বর্গমিটার ক্ষেত্রফলে হ্রাস পেল, এটা 1-এরও কম, সুতরাং এটা তো 1ab আর এটা 1-এরও কম, মানে 100-তে 99। কত হ্রাস পেল না, এবি মাইনাস 99ab/100। অনেকে এটাকে ভাববে বড় কিন্তু নয়, 100 ভাগের মধ্যে 99 ভাগ, আর এটা 1 ভাগ মানে সমস্তটাই। তাহলে দেখে নিই একটু কত বাড়লো, 100 লসাগু হলো, তাহলে 100ab মাইনাস 99ab, তাহলে কত হলো 1ab/100 বর্গমিটার হ্রাস পেল। তাহলে 1 বর্গমিটার ক্ষেত্রফলে হ্রাস পেল ab/100 ইন্টু এই এবিটা ভাগ হয়ে গেল এই এবিটা, অতএব 100 বর্গ সেমিতে ক্ষেত্রফল হ্রাস পেল এবি ইন্টু 100/100 ইন্টু এবি কেটে গেল, 101 তার মানে 1 বর্গ মিটার। অতএব ক্ষেত্রফল 1% হ্রাস পেল। ব্যাস, এটাই হলো আমাদের উত্তর। আমরা পরের অঙ্কে চলে আসি। আমরা একটু দেখে নিই 3-এর অঙ্ক, একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 5 সেমি। এইটা পুরো এখান থেকে এতদূর পর্যন্ত 5 সেমি কর্ণের দৈর্ঘ্য আয়তক্ষেত্রের। কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে আয়তক্ষেত্রের প্রস্থের উপর লম্বের দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। অর্থাৎ এই যে কর্ণ ওরা পরস্পর ছেদবিন্দু করেছে, এইখান থেকে প্রস্থের উপরে যদি লম্ব টানা হয়, সোজাসুজি কোণ 90 ডিগ্রি কোণ আঁকা যায়, তাহলে এটা দৈর্ঘ্য হবে ওই সমান 2 সেন্টিমিটার। তাহলে ওই সমান যদি 2 সেন্টিমিটার হয়, আমরা একটু খেয়াল করি, ওই যদি 2 সেন্টিমিটার হয়, তাহলে এটা একদম এই পর্যন্ত টানলে কত হবে, তাহলে ও ই ইজিক্যাল টু বা বিসি ইজিক্যাল টু 2OE। অর্থাৎ এইখান থেকে এটার দূরত্ব, এখান থেকে এর দূরত্ব ডবল, তাহলে 2 × 2 সমান 4 সেমি। যদি এটা 4 সেমি হয়ে যায় বিসি, আর এটা যদি 5 সেমি তো বলাই আছে, তাহলে এই প্রস্থটা কত হবে আমরা জানি, প্রস্থ স্কয়ার প্লাস দৈর্ঘ্য স্কয়ার ইজিক্যাল টু কর্ণ স্কয়ার। একটু আগেই এই ধরনের অঙ্ক হয়েছে। তাহলে প্রস্থ কত আমরা জানি না, প্রস্থটাই আমরা বের করব। প্রস্থ স্কয়ার প্লাস দৈর্ঘ্য কত বেরোলো, বিসি দৈর্ঘ্য 4 সেন্টিমিটার বেরিয়েছে, কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে 5 সেন্টিমিটার। তাহলে বা
প্রস্থ স্কোয়ার সমান 5 5 এ 25, আর এই 4 4 এ 16টা ওদিকে গেলে 16 হয়ে গেল, তাহলে কত হলো 9। প্রস্থ স্কোয়ার সমান 9, অতএব প্রস্থ সমান √9 মানে 3 সেন্টিমিটার। তাহলে প্রস্থর দৈর্ঘ্য কত হলো 3 সেন্টিমিটার। অতএব আয়তক্ষেত্রের প্রস্থ 3 সেন্টিমিটার। এটাই উত্তর হয়ে গেল। আমরা পরের অঙ্কে আসি। দেখো, একটি 4-এর বলা আছে একটি বর্গক্ষেত্রে, এটা একটা বর্গক্ষেত্র, তার কর্ণদ্বয়ের ছেদবিন্দু এটা, এইখান থেকে যে কোনো বাহুর উপর লম্ব, এই লম্ব, এইটার দৈর্ঘ্য কত 2√2 সেন্টিমিটার, এইটার হচ্ছে 2√2 সেন্টিমিটার। আমরা একটু নাম দিয়ে নিই, তাহলে ব্যাপারটা আর একটু সহজ হয়ে যাবে। ABCD EO, তাহলে OE সমান 2√2 সেন্টিমিটার। তাহলে এই ওইটাকে যদি আমরা একটু বাড়িয়ে দিই এত দূর পর্যন্ত, তাহলে তো বর্গক্ষেত্রের প্রতি বাহু হয়ে যাবে। অতএব বর্গক্ষেত্রের প্রতি বাহু এর ডবল, 2√2 গুণ 2 সমান 4√2 সেন্টিমিটার বর্গক্ষেত্রের প্রতি বাহু। এর একটা কর্ণের দৈর্ঘ্য চেয়েছে। আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণ সমান √2 ইন্টু বাহু, তাহলে √2 ইন্টু 4√2, √2কে এই √2 দিয়ে গুণ করলে কত হবে 2 হবে, তাহলে 4 দুগুণে 8 সেমি। এটার উত্তর, এটাই হয়ে গেল উত্তর। বর্গক্ষেত্রটির কর্ণ চেয়েছে, এটাই উত্তর আমাদের। পরের লাস্ট অঙ্কটা আসি। আমরা চলে আসি শেষ অঙ্কে। একটি আয়তক্ষেত্রের পরিসীমা 34 সেন্টিমিটার। আয়তক্ষেত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, আর ক্ষেত্রফল হচ্ছে 60 বর্গ সেমি। তাহলে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত? মনে করি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান A সেন্টিমিটার, প্রস্থ সমান B সেন্টিমিটার। অতএব 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইজিক্যাল টু পরিসীমা, আরেকটা বলেছে ক্ষেত্রফল XY সমান 60। এটা দুটো আমরা বলতে পারি। পরিসীমা 34, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, আর ক্ষেত্রফল হচ্ছে XY সমান 60। আমরা শুধু একটু একটা দেখে নিই। আয়তক্ষেত্রের কর্ণ সমান রুট, এটা একটু আগেই হয়ে গেছে, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। এই সূত্রটা আমাদের একটু ভালো করে পরখ করে নিতে হবে, তাহলেই হয়ে যাবে। দেখো, আমরা উভয় দিকে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে কি হবে? A প্লাস B ইজিক্যাল টু 17। এখন উভয় দিকে বর্গ করব আমরা। A প্লাস B হোল স্কোয়ার ইজিক্যাল টু 17 হোল স্কোয়ার। উভয় দিকে বর্গ করে পাই। তাহলে কি দেখি? A প্লাস B হোল স্কোয়ার মানে A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস 2AB। অনেকে লেখে A স্কোয়ার প্লাস 2AB প্লাস B স্কোয়ার, একই ব্যাপার। আর 17কে 17 দিয়ে গুণ করলে 289 হয়। বা A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস 2 ইন্টু 60, AB মানে কত? 60, সরি এটা XY না, AB অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান ক্ষেত্রফল। AB সমান 60 ইজিক্যাল টু 289, বা A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস 120 ইজিক্যাল টু 289, বা A স্কোয়ার প্লাস B স্কোয়ার ইজিক্যাল টু 289 মাইনাস 120 কত হয়? 189 হয়। সরি 189 না, 169 হয়। 169 হয়।
রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা সরি রুট না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কত হলো 169। তাহলে উভয় দিকে যদি আমরা বর্গমূল করি তাহলে রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু রুট 169 মানে 13। রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানেই হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণ, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। অতএব ক্ষেত্রটির কর্ণ সমান 13 সেন্টিমিটার, কারণ রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, রুট দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার মানে আয়তক্ষেত্রের কর্ণ বেরিয়েছে 13। তাহলে এটা আয়তক্ষেত্রের কর্ণটি 13 সেমি। যাদের এই অঙ্কগুলো ভালো লাগলো তারা লাইক দিয়ে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। আমি এইভাবে ক্লাস 9 এবং 10-এর অঙ্ক এবং লাইফ সায়েন্স এবং জ্যামিতির পাঠ, উপপাদ্যের পাঠ আলাদা আলাদাভাবে আমার প্লেলিস্টে পেয়ে যাবে। তোমরা যারা এখনো দেখোনি তারা আমার এই ইউটিউবের চ্যানেলে সাবস্ক্রাইব করে এই সবগুলো একটু দেখলে তোমরা একটু সাহায্য পাবে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।